নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা ভট্টাচার্য, বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকেও আপনাদেরকে প্রমিস করা ঠিক এই রকমই খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আবার চলে এসেছি। দেখুন, সব সময় যে শুধুমাত্রই অ্যাস্ট্রোলজি, বাস্তু এগুলোই আমাদের ওপর প্রচুর এফেক্ট করে তা নয়। অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেটারি পজিশনের জন্য আপনার মন, আপনার মানসিকতা ইত্যাদিও তৈরি হয়, কিন্তু কর্মফল বলেও একটা ব্যাপার আছে। আপনার ভাবনা চিন্তা, আপনার চিন্তা ভাবনার প্রভাবও আপনার কাজের ওপরে কিন্তু পড়তে পারে। তো কিরকম ভাবে সেটা পড়তে পারে সেটা নিয়ে আজকে একটুখানি আমি আলোচনা করব। কিরকম ধরনের, যেমন ধরুন কিছু কিছু মানুষ আছেন বড্ড বেশি নেগেটিভ চিন্তা ভাবনা করেন, বড্ড বেশি নেগেটিভ কথাবার্তা বলেন, বলতে পছন্দ করেন। দেখুন, নেগেটিভ ভাইব্রেশন অ্যাট্রাক্ট করবার জন্য এটাই কি মানে খুব বড় একটা ব্যাপার না? নেগেটিভ ভাইব্রেশনকে অ্যাট্রাক্ট করবার জন্য আপনার মনও কিন্তু দায়ী হতে পারে, আপনার মানসিকতাও কিন্তু দায়ী হতে পারে। তো যে কারণে সাধারণত বলা হয় যে সমস্ত মানুষরা সারাক্ষণ নেই, না, পারবো না, হব না, হবে না, করব না, যাব না, এই না শব্দটাকে অতিরিক্ত পরিমাণে ব্যবহার করেন, তাদের জীবনের সব কিছুই কিন্তু নেই আর নাতেই পরিণত হয়। এটা কিন্তু একটা খুব বড় ব্যাপার, জানেন তো? এটা আমার বক্তব্য না, এটা বলা হচ্ছে, বক্তব্যটা হচ্ছে এরকম ভাবে, ইউনিভার্সের কাছে আমরা অনেক কিছু চাই, যেখানে সুপ্রিম পাওয়ার আছে, সুপার পাওয়ার আছেন। যে যে রিলিজিয়ানেই থাকুক না কেন, সে সেই রিলিজিয়ানে তার ধর্ম অনুসারে সে তার সুপার পাওয়ারের কাছ থেকে কিছু আশা করে, কিছু চায়। এবার সেই চাওয়ার মধ্যে থেকে আমরা পজিটিভ ভাইব্রেশনই চেয়ে থাকি, কিন্তু পজিটিভ ভাইব্রেশন শুধু চাওয়ার সময়টুকু, যে সময় আপনি আপনার অ্যাকশনসগুলো করছেন, আপনার কাজগুলো করছেন, সেই সময় যদি নেগেটিভ ভাইব্রেশন ভর্তি থাকে, তাহলে আদৌ কি ইউনিভার্স আপনাকে পজিটিভিটি দেবে? ইয়েস, ইউনিভার্সের কাছে কিন্তু অ্যাবান্ডেন্স আছে, বাট সে জানে না যে আপনাকে পজিটিভিটি দিতে হবে না নেগেটিভিটি দিতে হবে। আপনি যেটা অ্যাট্রাক্ট করেন, মানে আপনি যেটাকে অ্যাট্রাক্ট করবেন, সেটাই কিন্তু আপনার কাছে এসে পৌঁছাবে। তাই না শব্দ, নেই শব্দ আজ থেকেই কিন্তু বর্জন করুন। সাপোজ ধরুন, আমি উদাহরণ দিচ্ছি, কোনো মানুষ যদি কাউকে বলে আপনি যে স্যালারিটুকু পান তাতে কি আপনার ভালো মতো, আপনি কি খুশি তাতে? কখনোই কিন্তু মুখ দিয়ে কোনো সময় বলবেন না আপনি সব সময় ডিসস্যাটিসফাইড, আপনার স্যাটিসফ্যাকশন নেই, কখনো নাটা বলতে নেই। আপনি যতটুকু রোজগার করেন তাতে আপনি আপনার সমস্ত কিছুটা চালিয়ে নিতে পারেন, আপনি আপনার কাজের দ্বারা আরো কিছু করতে চাইছেন, এইটা বরঞ্চ প্রকাশ করুন। এতে কিন্তু পজিটিভ ভাইব্রেশন অ্যাট্রাক্ট হয়। কোনো সময়, সব সময় আপনার কাছে ধরুন কোনো কিছু বাড়িতে মজুদ থাকা, যেরকম আমাদের আগে একার দিনের বাড়িতে মায়েরা বলতেন, বড়রা বলতেন, কোনো কিছুকে না বলতে নেই। চাল বাড়িতে রাখলে পরে যে জায়গার মধ্যে চালের মানে জায়গা, যে জায়গাটার মধ্যে আপনি চাল রাখেন, সে ড্রামে রাখুন, মানে বক্সে রাখুন, যেখানেই রাখুন না কেন, আগেকার দিনে সবসময় বাড়িতে বলা হতো চাল কখনো নেই বলতে নেই, বলতে হয় বাড়ন্ত, এই কথাটা বলতে হতো। তার কারণ কিন্তু এগুলোই। তার কারণ হচ্ছে আমরা সব সময় মানি যে বাড়িতে কোনো কিছু থাকবে না, সেইটা আমরা কখনোই প্রকাশ করব না, আমরা বলবো বাড়ন্ত, তার মানে আমাকে আবার এনে নিতে হবে বা সেটাকে আবার ভরপুর করে রাখতে হবে। তার মানে হচ্ছে ইউনিভার্সের কাছে কল করা যে আপনি পজিটিভ ভাইব্রেশনকে অ্যাট্রাক্ট করছেন। যারা জীবনে সারাক্ষণ রিগ্রেট করে, যারা জীবনে সারাক্ষণ আফসোস করে, তারা আগামী তাদের ভবিষ্যতেও কিন্তু আফসোস করে যায়। এটাই ফল, এটাই কিন্তু প্র্যাকটিক্যাল কথা, এটাই কিন্তু বাস্তব, এবং বাস্তবের মাটিতে তাই হয়। অ্যাস্ট্রোলজিক্যাল বিচার দিক থেকে করতে গেলেও কিন্তু এরকম ধরনের প্রচুর তথ্য পাওয়া যায়। প্ল্যানেটারি বিচারটা কিন্তু আবার আলাদা। প্ল্যানেটারি বিচার করতে গেলে তখন কিন্তু পাওয়া যাবে এই ধরনের জাতক জাতিকারা যাদের ষষ্ঠ স্থান, ব্যয়ের স্থান অর্থাৎ 12 হাউস, এই সমস্ত হাউসগুলো অ্যাফেক্টেড থাকে, তারা কোনোদিন স্যাটিসফ্যাকশন তাদের জীবনে আসে না। তারা সমস্ত কিছুতেই কিন্তু শুধু আফসোস করতে থাকেন। নিজের প্রত্যেকটা পদক্ষেপ যা আজ থেকে 2 বছর আগে করেছেন, এখন গিয়ে তার জন্য আফসোস করছেন, এখন যেটা করবেন আবার আগামী 2 বছর বাদে গিয়ে সেটার জন্য আফসোস করবেন। এই ধরনের মানুষরা কিন্তু কখনো জীবনে খুশি হতে পারেন না। তাই না বলবেন না, নেগেটিভ ভাইব্রেশনকে অ্যাট্রাক্ট করে ফেলবেন আপনি যদি না বলেন।
আপনার ওয়ালেটে যতটুকু মানি রয়েছে, আপনার ওয়ালেটে যতটুকু টাকা রয়েছে, সেটাকেও যদি আপনি কারোর সামনে, আপনাকে বলতে হবে না কাউকে কত রয়েছে, কিন্তু যা আছে ঠিক আছে, আছে, নেই নয়। নেই মানে দেখবেন আগামী 15 দিনের মধ্যে সেটা একদমই নেই হয়ে যাবে, কারণ নেগেটিভ ভাইব্রেশনকে কল করছি আমরা। এই ধরনের জায়গাগুলোকে খুব ইগনোর করে যাই, বাট আমাদের মন মানসিকতা এটা বোঝে না যে ইউনিভার্সকে তুমি যেটা বোঝাবে ইউনিভার্স তোমাকে কিন্তু সেটাই ফেরত দেবে। কারণ আমরা অ্যাফার্মেশন করি অনেক কিছু, বাট সেই অ্যাফার্মেশনের জন্য নিজের মন মানসিকতাটাকেও কিন্তু ঠিক রাখতে হয়। আপনাদেরকে কয়েকটা পয়েন্টস বলছি যেগুলোকে মেনটেন করলে পরে আমরা ভালো থাকতে পারি, আমরা আমাদের এই জীবনে এই রিগ্রেটগুলোকে কমাতে পারি। দেখবেন আমরা বাস্তু মতে বাড়িটাকে ক্লাটার ফ্রি করি, বাস্তু মতে আমাদের বাড়িতে কোনো মানে একেবারে হাইজিনিক ভাবেও করি, যে পরিষ্কার পরিচ্ছন্নতা সমস্ত কিছু, বা বাস্তু মতে সপ্তাহে 1 দিন করে বা 2 দিন করে আমরা মপিং করি রক সল্ট দিয়ে, সৈন্ধব লবণ দিয়ে, সব কিছু করছি, বাড়িটাকে পরিষ্কার করছি। আপনি স্নান করে নিজে ক্লিন হয়ে ফ্রেশ হয়ে পরিষ্কার হয়ে শরীরটাকে পরিষ্কার করছেন, বাট ভেতরের মনটাকে, এটাকেও তো ক্লিন করবার দরকার রয়েছে, কারণ সেখানেও তো অনেক নেগেটিভ থিঙ্কিং জমে রয়েছে। সেই চাপ, সেই স্ট্রেস, কারণ আজকের দিনে কোনো মানুষই স্ট্রেস ফ্রি থাকতে পারেন না, কারণ এটা কম্পিটিশনের যুগ। প্রত্যেকটা মানুষকে সকাল থেকে রাত অবধি লড়াই করতে হয়, যে হাউসওয়াইফ রয়েছে তাকেও করতে হয়, যিনি কর্মরতা বা কর্মরত তাদেরকেও করতে হচ্ছে প্রত্যেক মুহূর্তে। মানুষের প্রত্যেকের জীবনে নিজস্ব তার মানসিক চাপের জায়গা রয়েছে, এবং এই মানসিক চাপের জায়গাটাকে যদি আপনি প্রত্যেক দিন ক্লিন না করেন, পরিষ্কার না করেন, তাহলে বাড়ি পরিষ্কার করে আর শুধু শরীরের ওপরটা পরিষ্কার করে কি হবে, ভেতরটাও তো ক্লিন করতে হবে। কাজ করবার উদ্যম পাবেন তো, রাত্রে সঠিক মতো ঘুমের তো দরকার রয়েছে, না হলে ব্রেনটা কি করে ক্লিন হবে আমাদের। ঠিক সেই রকম ভাবে কয়েকটা পয়েন্ট আমি আপনাদেরকে বলছি, যেমন ঘুম থেকে উঠে প্রথম 3 মিনিট ভীষণ ইম্পর্টেন্ট, কারণ ওই সময় আমাদের যে সাবকনশিয়াস মাইন্ড রয়েছে সেই সাবকনশিয়াস মাইন্ডটা কিন্তু ভীষণভাবে অ্যাক্টিভ থাকে। তাই ঘুম থেকে উঠে প্রথম 3 মিনিট সময় ভালো কিছু চিন্তা ভাবনা করুন, দারুণভাবে ভীষণ ডিপলি একটা ইম্প্যাক্ট পড়ে কিন্তু আপনার লাইফে। ভালো চিন্তা ভাবনা, যেটা আপনি করতে চাইছেন জীবনে, যেটা আপনি ভালো কিছু চিন্তা ভাবনা করেছেন আগামী দিনে করবেন, বা ভালো চিন্তা ভাবনা সেই সারাটা দিনের জন্য সকাল থেকে রাত অবধি ভালো কি কি করবার আছে আপনার। যেটা নেগেটিভ, হয়তো অনেক প্রবলেম রয়েছে, সেই প্রবলেমের মধ্যে দিয়েও ছোট্ট আলো কোথাও দেখতে পাচ্ছেন, সেটাকে চিন্তা করুন ঘুম থেকে উঠেই প্রথম 3 মিনিটের মধ্যে। দেখুন তার রিয়াকশন দুর্দান্তভাবে পড়ে থাকে আমাদের জীবনে। করে দেখুন, ফলো করে দেখুন, মেনটেন করে দেখুন, দারুণভাবে ফল পাবেন। নেক্সট হচ্ছে ঘুম থেকে উঠে কিছু রিচুয়ালস, যেগুলোকে আমরা করতে বলি সাধারণত। আমি বিশেষত বহু মানুষকে বলেছি এবং প্রচুর মানুষ এর দ্বারা উপকৃত, কারণ আজকে নতুন করে তো হয়তো আমি বলছি না, আজকে প্রায় 24টা বছর পেরিয়ে চলে এসেছি, 25 বছরে পড়ে গেলাম রীতিমতো একেবারে আপনাদের সাথে কথা বলতে বলতে। তো সেই রকমই প্রচুর মিডিয়াতে বলেছি, টক শোতে বলেছি যে এই রিচুয়ালসগুলোকে ফলো করুন, বহু মানুষ উপকৃত হয়েছেন। ঘুম থেকে উঠে সকালবেলা প্রথমে করতালু দর্শন করুন, এইভাবে নিজের হাত করতালু দর্শন করুন, করতালু দর্শন করে ভালো করে নিজের ইষ্ট দেবতায় এইভাবে প্রণাম করে নিন, বা করতালুটাকে মুখের মধ্যে বুলিয়ে নিন, এতে দুর্দান্ত ফল। তারপর বাম পা মাটিতে দিয়ে বা বিছানা থেকে নামুন, বা পা মাটিতে দিয়ে বিছানা থেকে নামুন, আয়নায় নিজের মুখ দেখুন, আয়নায় নিজের মুখ দেখুন। তারপর আপনার যিনি ইষ্ট দেবতা রয়েছেন, আপনি যে ধর্মের মানুষ সেই ধর্মের আপনার ঈশ্বরকে আপনি প্রেয়ার করুন, তাকে দেখুন, এবং নিত্যদিনের প্রতিদিনের মর্নিং রুটিন যা যা রয়েছে সেগুলোকে মেনটেন করুন, সেগুলোকে চালু করুন। এটা ফলো করে দেখুন 1 মাস 2 মাস 3 মাস দুর্দান্তভাবে দেখবেন একটা পজিটিভ রেজাল্ট। সারাদিনে কাজের এনার্জি আপনি দুর্দান্তভাবে পাচ্ছেন, আপনার মনে স্ট্রেস অনেক দূর হয়ে গেছে। এতে কিন্তু দারুণভাবে কার্যকারিতা পাওয়া যায়, কারণ এতে আমাদের মন মানসিকতা কিন্তু ক্লিন হয়, আমাদের লাইফটা অনেক বেশি ভালো হয়। আর তার সাথে সাথে সারাদিনে অন্তত 10 মিনিট মেডিটেশন করুন। মেডিটেশন দুর্দান্তভাবে কার্যকারিতা দেয়। মেডিটেশন করলে পরে এই নেগেটিভ থিঙ্কিং যারা করেন, নেগেটিভ চিন্তাভাবনা যারা করেন, তাদেরকে যে অ্যাট্রাক্ট করে নিচ্ছে ইউনিভার্স নেগেটিভিটির দিকে, সেখান থেকে কিন্তু চলে আসতে পারবেন। আপনার না শব্দটাকে মানে সরিয়ে দিয়ে সেখানে হ্যাঁ শব্দটা আনুন, পজিটিভ চিন্তা ভাবনা করুন, পজিটিভ চিন্তা ভাবনা করুন, নেগেটিভিটি আপনা থেকেই সরে যাবে, জীবনটা ব্যালেন্স হবে। যাই হোক, অনেক কিছু বললাম।
আবার চলে আসবো আপনাদের সাথে 9টা গ্রহ এবং 12টা রাশি নিয়ে এবং তার সাথে সাথে বাস্তুর বিভিন্ন তথ্য নিয়ে। কোথায় আসবো? এই চ্যানেলেই, বাস্তু ভিশনস উইথ সুস্মিতার এই চ্যানেলেই আপনারা আমাকে পাবেন। ইউটিউবে এই চ্যানেলে পাচ্ছেন, এছাড়া আপনারা ফেসবুকে এবং ইনস্টাগ্রামে একই নামে পাবেন, বাস্তু ভিশনস উইথ সুস্মিতা। এই নামেই আপনারা কিন্তু আমাকে পেয়ে যাবেন ফেসবুক এবং ইনস্টাগ্রামেও। ছোট ছোট রিলস পাবেন যেখানে প্রচুর রিচুয়ালস, প্রচুর ছোট ছোট তথ্যের কথা, টিপসের কথা আপনাদের জন্য কিন্তু বলে থাকি। যদি ভালো লাগে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করুন, প্রত্যেকদিন নোটিফিকেশন পান, নতুন নতুন ভিডিওস দেখতে পারেন এবং সেটাকে জীবনে অ্যাপ্লাই করুন। আশা করি ভালো থাকবেন, ভালো থাকুন এবং চারপাশের সকলকে ভালো রাখুন। আজ আসি এই পর্যন্তই, বাই।